এখন শিলদা যাওয়ার জন্য রেডি হচ্ছি, মানে চান টান হয়ে গেছে, এবারে পূজা টুজাও করা হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ। এরপরে খাবো মুড়ি। এই দেখো, মুড়ি আর সবজি। তারপরে খেয়ে করে বাকিটা রেডি হব আর চলে যাব শিলদা। তো তো আমি শিলদা পৌঁছে গেছি। তো শিলদা পৌঁছে দেখতে পাচ্ছ আমরা মিনারেল ক্যান্ডি বানানো হচ্ছে এখানে। মিনারেল ক্যান্ডি হচ্ছে ছাগলের জন্য খুব উপকারী। মিনারেল ক্যান্ডিটা ছাগলকে দেওয়া হয়। প্রতিটা 3-4টা ছাগলের মাঝে একটা করে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে ওরা চেটে চেটে খেতে পারে। এটার উপকারিতা হলো ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, তারপরে ওজন বৃদ্ধি হয়, বাচ্চা সুস্থ সবল হয়, দুধ বেশি হয়। ওই জন্যে ছাগলকে মিনারেল ক্যান্ডি দেওয়া হয়। তো আমরা তার জন্যেই মিনারেল ক্যান্ডিটা বানানো হচ্ছে, যাতে ঘরোয়া পদ্ধতিতে ছাগলের কিছু চিকিৎসা হয়, কিছু লোকের উপকারও হয়। তো এখন দেখো মিনারেল ক্যান্ডি বানানো হচ্ছে, আমরা সবাই মিলে বানাচ্ছি। তো এটাতে যে উপকরণগুলো লাগে সেগুলো একে একে দেওয়া হচ্ছে। তারপরে দেওয়ার পরে ওটা সব একসঙ্গে মিশানো হয়ে গেলে তারপরে সেটাকে আমরা তার ক্যান্ডির শেপ দেব। ক্যান্ডি শেপ দিয়ে ছায়াতে আমাদেরকে 3 দিন ধরে ওটা শুকনো করতে হবে। তারপরে যখন শুকিয়ে যাবে 3 দিন পর সেটাকে নিয়ে করে যে ছাগলকে দেওয়া হবে সেখানে ছাগলের গোয়ালে ঝুলিয়ে দিতে হবে। যেরকম পরিমাণ ছাগল হবে সেরকম পরিমাণে দিতে হবে। তো এটাতে অনেক ভালো কাজ হয়। এই দেখো, দেখতেই পাচ্ছ সব দিদি মিলে বানাচ্ছে। এবারে এটা হচ্ছে গমের ভুসাতে পুরা মিশ্রণটাকে মিশিয়ে একসঙ্গে মাখাতে হবে। ভালোভাবে না মাখালে আবার ওটা সেটিং হবে না। এটা তো সেট করতে হবে না ক্যান্ডি রূপে। তো ভালো করে না মিশালে আবার সেটা তখন সেফ হবে না। তাই সবাই মিলে না মাখালে মানে অনেকটা তো তো ওই কারণে সবাই মিলে মাখানো হচ্ছে। তো দেখো কিভাবে মাখানো হচ্ছে। এভাবে না মাখালে কিন্তু সব মিশ্রণগুলো একসঙ্গে মিশবে না, আর না মিশলে জিনিসটা ভালো হবে না। ওই কারণে সবাই মিলে আমরা মিশাচ্ছি। এই দেখো, এইভাবে ক্যান্ডির আকারে শেপ দিয়ে এরপরে শুকিয়ে নেব। তারপরে এই দেখো বাড়ি চলে এসেছি আমি। বাড়ি আসলাম, তো একটু দেরি হয়ে গেছিল। তো বাজারে বাজার করছিলাম। তো দেখো কিগুলো বাজার করেছি। একটা বিস্কুট নিয়েছি বেটুর জন্য। তারপরে নিয়েছি হচ্ছে একটা কমফর্ট, একটা কোলগেট। তারপরে এই দেখো তেল নিয়েছি, একটা সাদা তেল নিয়েছি আর একটা সরষার তেল নিয়েছি। একটা বাসন মাজার সাবান নিয়েছি, যেহেতু এগুলো আমার দরকারি। বাজার গিয়েছিলাম যখন, তাহলে বলছি নিয়েই আসি। আর বাবুর জন্য দুটো কৃমির ওষুধ। বাবুর বড্ড কৃমি হয়েছে, তো ওকে কৃমির ওষুধ দিতে হবে। অনেক দিন হয়ে গেছে কৃমির ওষুধ খাওয়ানো, আর খাওয়ানো হয়নি। আর এই দুটো রোল নিয়েছি আমার আর বেটুর জন্য, যে রাত্রে গিয়ে করে আমরা মা বেটা মিলে খেয়ে নেব। ঠিক আছে, এইটুকুই ছিল আজকের আমার ব্লগ। এইটুকুই বাজার করে নিয়ে এসেছি। আর পরের ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।